চিড়িয়াখানা মানে কি শুধু বাঘ, সিংহ আর হিপোপটেমাস? না গুরুজি, আলিপুরের চিড়িয়াখানায় আছে এমন এক বাসিন্দা যার কাছে বাঘও হার মানে বুদ্ধিতে, মানুষও হেরে যায় দুষ্টুমিতে। আফ্রিকার অতিথি, আলিপুরের স্থায়ী বাসিন্দা শ্রীযুক্ত ওরাংচন্দ্র ওটান, যার এক একটা কাণ্ড দেখলে হাসি চেপে রাখা একেবারে অসম্ভব। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত। আজ শুনুন সুকুমার রায়ের লেখা এক চিরকালীন হাসির গল্প, আলিপুরের বাগানে। গল্প শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলিপুরের চিড়িয়াখানায় আমাদের একটি বন্ধু আছেন। আমরা যখনই আলিপুরে যাই অন্তত একটিবার তার সঙ্গে দেখা করতে ভুলি না। দেখা করবার সময় শুধু হাতে যাওয়াটা ভালো নয়, তাই বন্ধুর জন্য প্রায়ই কিছু উপহার নিয়ে যাই। তিনিও তার সাধ্যমতো নানা রকম তামাশা, কসরত ও মুখভঙ্গি দেখিয়ে আমাদের আপ্যায়িত করেন। অনেকে চিড়িয়াখানায় গিয়ে গোড়া থেকেই বাঘের ঘরটা দেখবার জন্য ব্যস্ত হন। সাপ, কুমির, উটপাখি, গন্ডার আর হিপোপটেমাস, কেউ কেউ এদেরও খুব খাতির করে থাকেন। কিন্তু যে যাই বলো, বাগানে ঢুকতে না ঢুকতেই আমাদের মনটা সকলের আগে বলতে থাকে, বন্ধুর বাড়ি চল, বন্ধুর বাড়ি চল। বন্ধুর সঙ্গে কেন যে আমাদের এত ভাব, তা যদি শুনতে চাও তাহলে তার নামের পরিচয় এবং গুণের পরিচয়, বিদ্যার পরিচয় সব তোমাদের শুনতে হয়। বন্ধুটির নাম হচ্ছে শ্রীযুক্ত ওরাংচন্দ্র ওটান, আফ্রিকা নিবাসী, আলিপুর প্রবাসী। অমন অমায়িক চেহারা, অমন ঢিলাঢালা প্রশান্ত স্বভাব, অমন ধীর গম্ভীর মেজাজি চাল সমস্ত আলিপুর খুঁজে আর কোথাও দেখবে না। কত যে ভাবনা আর কত যে হিসেবপত্র সর্বদা তার মাথার মধ্যে হেঁটে বেড়াচ্ছে, তার ওই প্রকাণ্ড কপালজোড়া হিজিবিজি রেখাগুলো দেখলেই তা বুঝতে পারবে। যখন তিনি চিৎপাত হয়ে শুয়ে মুখের মধ্যে আঙুল দিয়ে পেট চুলকোতে থাকেন আর তার কালো কালো হ্যাগলা মতন চোখ দুটি মিটমিট করে তাকিয়ে থাকে, তখন যদি তার মনের মধ্যে কান পেতে শুনতে পারতে, তাহলে শুনতে সেখানে অনর্গল হিসেব চলছে। আর 4টে কলা, আর 2 ঠোঙা বাদাম, আর কতগুলো বিস্কুট, আর ওই নাম জানি না গোল গোল মতো অনেকখানি ইত্যাদি। যখন তিনি খাঁচার ছাদ থেকে গরাদ ধরে অত্যন্ত ভালো মানুষের মতো ঝুলতে থাকেন আর দুলতে থাকেন, যেন সংসারে কোনো কিছুতেই তার মন নেই, তখন যদি তার মনের কথা শুনতে পেতে তিনি কেবলেই ভাবছেন ওই লোকটার পাগড়ি, না হয় ওই লোকটার চাদর, না হয় ওই সাহেবের টুপি, না হয় ওই বাবুটার ছাতা, নেবই নেব। একদিন আমরা চিড়িয়াখানায় গিয়ে দেখি ওরাংবাবু দোলনা বেঁধে দোল খাচ্ছেন। কোত্থেকে কি করে কার একটা পাগড়ি তিনি আদায় করেছেন, আর সেটাকে ছাদের গরাদের উপর থেকে ঝুলিয়ে অপূর্ব দোলনা তৈরি হয়েছে। তিনি 2 হাতে তার 2 মাথায় ধরে মনের আনন্দে দুলছেন। তার মুখখানা যেন সদানন্দ শিশুর মতো, নিজের বাহাদুরি দেখে নিজেই অবাক। হঠাৎ তার কি খেয়াল হলো, পাগড়ির একটা দিক ছেড়ে দিয়ে তিনি গেলেন মাথা চুলকোতে। অমনি পাগড়ির একটা মাথা ভারী হয়ে নেমে পড়ল, আর আরেক মাথা আলগা হয়ে শুরুত করে গরাদের উপর দিয়ে পিছলিয়ে বেরিয়ে এলো। ব্যাপারখানা বুঝবার আগেই ওরাংবাবু মেঝের উপর চিৎপাত। আর কেউ হলে অপ্রস্তুত হতো, কিন্তু বন্ধু আমাদের অপ্রস্তুত হওয়ার পাত্রই নন। তিনি পড়েই একটা ডিগবাজি খেয়ে উঠলেন আর এমনভাবে ফিরে দাঁড়ালেন যেন আগাগোড়া তিনি ইচ্ছা করে আমাদের তামাশা দেখাচ্ছিলেন। তারপর অনেকখানি ভেবে আর অনেক বুদ্ধি খরচ করে আবার তিনি দোলনা কাটালেন। কাপড়টাকে গরাদের উপর দিয়ে গলিয়ে তার 2টো মাথাকে যে ধরে রাখতে হয়, এটা বুঝতে তার কিছুক্ষণ সময় লেগেছিল। তিনি পাগড়িটাকে ঝুলিয়ে এক মাথা ধরে টানেন আর হুশ করে দোলনাটা খুলে আসে। তাতে প্রথমটা বেচারার ভারী ভাবনা হয়েছিল। আমাদের বন্ধুটির নানা রকম বিদ্যে আছে। তিনি পান খেতে ভারী ভালোবাসেন। পানটা হাতে দিলে আগে সেটাকে খুলে পরীক্ষা করে দেখেন, তারপর হাতের মুঠোর মধ্যে মুড়ে টপ করে মুখের মধ্যে দিয়ে ফেলেন।
যখন পান খেয়ে তার মুখখানা লাল হয় আর গাল বেয়ে পানের রস পড়তে থাকে, তখন তিনি মাটির মধ্যে থুতু ফেলেন আর লাল রঙের থুতু দেখে খুশি হয়ে তাকিয়ে থাকেন। একদিন গিয়ে দেখি তিনি জবা ফুলের মালা গলায় দিয়ে অত্যন্ত লাজুক ছেলের মতো চুপচাপ করে বসে আছেন। আমাদের দেখে তার কি খেয়াল হলো জানি না, তিনি ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললেন। শুনেছি তিনি নাকি লুকিয়ে সিগারেট খেতেও শিখেছেন, আর সুযোগ পেলে মালিদের হুকোতেও দু একটা টান দিতে ছাড়েন না। বন্ধু গান বাজনার সমজদার কিনা অথবা সন্দেশ পড়তে পারেন কিনা সেটা পরীক্ষা করে দেখবার সুযোগ পাইনি, কিন্তু তিনি যে সুগন্ধ জিনিসের কদর বোঝেন তার পরিচয় অনেক পেয়েছি। তুলোয় করে খানিকটা এসেন্স দিয়ে দেখেছি সেই তুলোটাকে নাকে ঠেকিয়ে শুকতে শুকতে আরামে তার চোখ দুটো বুজে আসে। জোরে জোরে নিঃশ্বাস টানতে টানতে তিনি চিৎপাত হয়ে শুয়ে পড়েন। অনেকক্ষণ শুকে শুকে তারপর তুলোটাকে যত্ন করে তুলে রেখে দেন আর থেকে থেকে ফিরে এসে তার গন্ধ শোকেন। একবার আমরা তামাশা দেখবার জন্যে তুলোয় করে খানিকটা ঝাঁঝালো অ্যামোনিয়া দিয়েছিলাম। সেটাকে শুকে যেরকম অদ্ভুত চোখ মুখের ভঙ্গি তিনি করেছিলেন আর যেরকম করে বারবার হাতে আর রেলিংয়ে নাক ঘষছিলেন, সে কথা মনে হলে আজও আমাদের হাসি পায়। একবার শুকে আর দু চারবার চমৎকার মুখভঙ্গি করে তিনি সেটাকে তার প্রতিবেশী এক বেগুনের ঘরের মধ্যে ফেলে দিলেন। সে হতভাগা বেগুনটাও কথা নেই বার্তা নেই তুলোটাকে নিয়েই ঝপ করে মুখে দিয়ে ফেলেছে। তারপর যদি তার দুরবস্থা দেখতে, অনেকক্ষণ পর্যন্ত নাক রগড়িয়ে হাসতে হাসতে আর হাঁ করে জিভের জল ফেলতে ফেলতে বেচারা অস্থির। এই বেগুনটার সঙ্গে ওরাং ওটানের একটু ভাব নেই। আরেকবার ওরাং আমাদের কাছ থেকে একটা লাঠি আদায় করেছিলেন। লাঠিটা পেয়েই তিনি ব্যস্তভাবে বাইরে গিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে তার প্রতিবেশীর ঘাড়ের উপর একটা খোঁচা। তখন যদি বেগুনটার রাগ দেখতে, আমরা সেবার দুই খাঁচার মাঝখানে কলা গুঁজে দিয়ে বেগুন আর ওরাঙের ঝগড়া দেখছিলাম। বোকা বেগুনটা যতক্ষণ আঁচড় কামড় আর কিল ঘুষি চালাতে থাকে, ততক্ষণে ওরাংবাবু গম্ভীরভাবে ঘাড় গুঁজে কলাটুকু বার করে নেন। কলাটি নিয়ে মুখে দিয়ে তারপরে তার উল্লাস আর ভেঙচি। বেগুনটা রাগে যতই পাগলের মতো হয়ে উঠতে থাকে, বন্ধুর ততই ফুর্তি বাড়ে। এসব কথা কিন্তু চুপি চুপি খালি তোমাদের কাছেই বললাম। তোমরা আলিপুরের কর্তাদের কাছে কখন এসব বলো না, তাহলে আমাদের বাগানে যাওয়া মুশকিল হয়ে যাবে। এই হলো আমাদের প্রিয় বন্ধু ওরাংচন্দ্র ওটানের নিত্য নতুন কাণ্ড কারখানা। তবে একটা কথা মনে রেখো, এসব কথা কিন্তু আলিপুর কর্তাদের কাছে কখনো বলো না, নইলে আমাদের বাগানে যাওয়া একেবারে মুশকিল হয়ে যাবে। এইরকম আরও মজার ক্লাসিক বাংলা গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি গুরুজি, আবার দেখা হবে আর এক গল্প নিয়ে। পরের গল্পটা হবে কিন্তু আরও মজার। ততক্ষণ পর্যন্ত হাসতে থাকো আর গল্পটা শুনতে থাকো।